এখন তো গরম এসে পড়ছে। গরম আসা মানেই একদম বিরক্ত। শীত ছিল কত ভালো ছিল। সকাল বিকাল দুপুর সব সময় সুন্দর করে রান্না করেছিলাম। ভালো মন্দ রান্না করছি আর খাইছি। আর এখন এই গরমকালে রান্না করে গেলেই গরম লাগে, বিরক্ত লাগে, বিচ্ছিরি লাগে, রাগ ওঠে, ঘাম দেয়, মেজাজ খিটখিট করে, সবই এই রান্না করে গেলেই আমার হয়। কিন্তু কি আর করব, উপর আল্লাহর দেওয়া গরম মাইনা তো নিতেই হবে। তারপরও আর কি বললাম, মনের কষ্টটা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। এই কষ্টটাও শেয়ার করলাম। শীতের সময় যে কোনো জিনিসের দাম কম, খাইতেও ভালো লাগে। যেমন আজকে একটা লাউ মাত্র 30 টাকায় আনছে, ভাবা যায়? মাত্র 30 টাকা। আর কয়দিন পরে এই সেমই লাউ কিনতে হবে কত, 80 টাকায়। কিন্তু কিছু করার নাই আর কি, মানে একটাই কথা, কিছু করার নাই, খাইতে তো হবে। বাইসে থাকতে হলে খাইতেই হবে। যাই হোক, আমি সব মশলা কষাইয়ে সুন্দর করে ছোট মাছটা ভুনা করে নিছি। অন্য পাশে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এই জন্য তেলের উপরে চিংড়ি মাছ পেঁয়াজ সুন্দর করে দিয়ে এটা ভাইজে নিছি। আজকে আমি কাঁচা মরিচ ব্লেন্ডার করা এটা দিয়ে রান্না করব। ফ্রিজে ছিল এই জন্য বরফ হয়েছে, ছোট্ট একটু সময় লাগবে। এই পর্যায়ে হচ্ছে আমি লবণ সাথে হলুদের গুঁড়া দিব, জিরার গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষায় নিব। যাই বলেন গাইস, শীতই কিন্তু ভালো গরমের তুলনায়। কুমিল্লাতে এত পরিমাণ গরম যেটা বলার একদমই বাহিরে। আর তাছাড়া আমি আর আমার জামাই একটু খাবার দাবার বেশি পছন্দ করি। আমরা যে কোনো সময় আর কি একটু বেশি খাই অন্যান্য তুলনায়। অনেকে বলে খাবার ভাল লাগে না, এরকম সেরকম। আর আমাদের কাছে এটা কখনোই হয় না, খাবার পাইলেই গুপগাপ করে খাইয়ে হেলাই আগে। যাই হোক, আমি মশলাটা কষাইয়ে লাউটা দিয়ে দিছি। এপিট ওপিট করে নাড়িয়ে লাউটা সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিছি। কি করব, শীত তো শেষ, ধনিয়া পাতা এখন যতটুকু পারি খেয়ে নিই, পরে তো ধনিয়া পাতা পাবোই না। আর ধনিয়া পাতা দিলে যে কি একটা ফ্লেভার আসে যেটা বলার একদমই বাহিরে। সব তরকারিতে তো আমার মন চায় হাত ভইরা ধনিয়া পাতা দেই। এ পর্যায়ে আমার লাউটা আমি দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আরেকটু সেদ্ধ হবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।